প্লাস টিফিন সবটাই কিন্তু রেডি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? শুভ কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর অনেক দিন পর বলতে পারো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরিতে হলেও কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে 30 মিনিটের মধ্যে কিভাবে আমি আমার লাঞ্চ প্লাস টিফিনটা রেডি করব। আর একটু দেখো, একটা গ্যাসের ওষুধ আমি খেলাম, তার কারণ আজকে এই কারণেই দেরি হয়ে গেছে যে প্রচণ্ড পরিমাণে অম্বল হচ্ছিল, রাতে তাড়াতাড়ি উঠতে পারিনি, তাই রান্না বান্নাটাও কিন্তু অনেকটা দেরিতেই শুরু করলাম। কিন্তু 30 মিনিটের মধ্যে কিন্তু আমাকে রান্না বান্নাগুলো করতে হবে, তার কারণ অফিস টাইম। ফাইনালি এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু বানাচ্ছি আমি চা। আর একটু দেখো তোমাদের সাথে মানে শ্যুট করতে করতেই কিন্তু একটু দুধটা পড়েই গেল। তো যাই হোক, আর দেখো দুদিন ধরে কিন্তু মাথার মধ্যে হট অয়েল ম্যাসেজ করেছি, কিন্তু শ্যাম্পু করতে পারছি না, তার কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো না। তো যাই হোক, সব মিলিয়েই আর কি একটু দেরি হয়ে গেল বলতে পারো। তো এখন এই যেই চুলটা তোমাদের ভীষণ পছন্দ, সেই চুলটাই কিন্তু একটু দেখো রাফ রাফ হয়ে গেছে। তো খোপা, চলো খুব সুন্দর করে একটা খোপা এখন বানিয়ে নেব। আর এখানে দেখো মোটামুটি কিন্তু আমার চায়ের ফুটটা হয়েই গেছে, মানে খুব সুন্দর করে কিন্তু চাটাকে ফুটিয়ে নিচ্ছি। ভীষণ ভালো এসছে কালারটা, তাই না? আর এখন একটু একটু ঠান্ডা পড়েছে, চা খেতে কার না ভালো লাগে। তো একদম রেডি, তো চলো চাটা খেয়ে আসছি। আজকে খুব তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে কিন্তু আমাকে রান্নাবান্নাগুলো সারতে হবে। তো এখানে দেখো সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা ফুট হতে কিন্তু নিভিয়ে দিলাম। আর এখানে দেখো সামনে কিন্তু পনির রেখেছি, তো আজকে বানাবো কিন্তু পনির। তো সঙ্গে থাকো, পনিরের রেসিপিটা আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো রান্নাবান্নার আগে আমি যেটা করি, কড়া যতই পরিষ্কার হোক না কেন, কড়াটা একটু গরম হলেই কিন্তু তার মধ্যে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই, তার কারণ দিনকাল একদম ভালো না, কোথায় কি মাকড়সা টিকটিকি উঠে থাকবে তার ঠিক নেই, তার জন্য ধুয়েই নিই। আর এই তো দেখো আমি যে পনির বানাবো তার জন্য কিন্তু এর মধ্যে কাজু আর চালমগজ এটা নিয়েছি। আর এখানে দেখো বেশ কিছুটা কিন্তু বলতে পারো বড় চামচে 2 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম, আর কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করব, আর একটু আদা। তো এটা পেস্ট করব। তার আগে এখানে দেখো এদিকে কিন্তু সয়াবিনটা ছেঁকে ভেজে নিয়েছি, আলুটাও কিন্তু মানে সয়াবিনের তরকারির আলু ভেজে নিয়েছি, ওই কড়াটাই কিন্তু পরিষ্কার করে নিয়েছি একটু। আর এখানে কিন্তু আমি ভাজছি পাঁপড়। তো এই ব্যাট পাঁপড়টা কিন্তু নিরামিষের দিনে বেশ ভালো লাগে, আর একটু বেশ কড়া কড়া করেই কিন্তু ভাজছি। আর এই যে একদম হেয়ার টাইট, যেটা আর কি টিফিন কৌটো, মানে যেটা কোনো রকম হাওয়া ঢুকতে পারবে না, তো একদমই কিন্তু ওর মধ্যে দেখো এগুলো তুলে নেব। আর এদিকে চলছে আমার কিন্তু খুব কুইকলি মানে করতে হবে আমাকে, সময় একদমই নেই, অনেকটা দেরি হয়ে গেছে। তো পনিরগুলো একদম ছোট ছোট করে কিউব করে দেখতেই পাচ্ছ আমি এগুলো কেটে নেব। তো কিভাবে এই রেসিপিটা বানাবো সবটাই কিন্তু শেয়ার করব। পনিরের রেসিপি নিরামিষের দিনে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই রেসিপিটা আমি বানাবো। তো সুন্দর করে দেখো কেটে নিয়েছি, ওপর থেকে হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু নুন। আর এখানে দেখো কড়ায় সাদা তেল আমি দিয়ে দিয়েছি, যেটা হিমামি হেলদি অয়েল। তো দিয়ে দিলাম 2 টিস্পুন মতো ঘি, তার কারণ পনিরের রেসিপিতে ঘি বাটার অবশ্যই কিন্তু ইউজ আমি করি, তবে না থাকলে কোনো অসুবিধে নেই, তো যদি না থাকে নাও আমরা দিতে পারি। আর এই পনিরগুলো কিন্তু দেখো একদম হালকা করে কিন্তু আমি একটু তেলে ফ্রাই করে নেবো। আর যেহেতু এটা পনির, তো এর মধ্যে একটু ঘি দিয়ে এটাকে ফ্রাই করলে না ভীষণ সুন্দর মানে পনিরটা সফট হয়। আর দেখো এদিকে চলছে আমার রান্না বান্না। তো সোয়াবিনের তরকারিটা মোটামুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে,
আর উপর থেকে দিয়ে দিলাম কিন্তু ঘি। যেহেতু নিরামিষই আজকে স্যাটারডে শনিবার, তোমাদের বলতেই ভুলে গেছি। আর আলুগুলো একটু ম্যাশ করে নেব, তা না হলে কিন্তু তরকারির টেস্টটা পাওয়া যাবে না। তো আজকে নিরামিষের দিনে কিন্তু ঘি বাটার অবশ্যই আমি ব্যবহার করি। আর এগুলো আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব একটা ভালো নয়, তবে মাঝে সাঝে একটু ঘি বাটার কিন্তু আমাদের শরীরের দরকার। তো যাই হোক, এই সুযোগেই কিন্তু ঘি বাটারটা ইউজ করে নিচ্ছি। আর এখানে দেখো সমস্ত মশলা আমি মানে একদম ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি। আর পনিরটা যে ভেজে একটু হালকা কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। খুব তাড়াতাড়ি রেসিপিগুলো শেয়ার করছি। আর এখানে দেখো টিফিনের জন্য কিন্তু বানাচ্ছি ফাইনালি রুটি, যেটা কিন্তু সয়াবিনের তরকারি দিয়েই রুটি খাওয়া হবে, মিষ্টি থাকলে মিষ্টি। তো যাই হোক, মোটামুটি এদিকে চলছে লাঞ্চ। ভাতটা তো হয়েই গেছে, পনিরটাও প্রায় রেডি, আর সয়াবিনের তরকারি তো একদম 30 মিনিটের মধ্যেই আমি কিভাবে এতগুলো রেসিপি বানালাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো রুটিটা বানিয়ে নিই। পনিরটা কিন্তু এখনো বাকি আছে, কি কি এর মধ্যে অ্যাড করব সেগুলো কিন্তু দেখাবো, চলো। তো দেখো পনিরটা মোটামুটি একদম আমার রেডি হয়ে গেছে। আর কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটা কিন্তু আমি রেডি করে রেখেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এর উপরে দিয়ে দিলাম কিন্তু কাসুরি মেথি। পনিরের রেসিপিতে কিন্তু কাসুরি মেথিটা একদম মাস্ট, আমি তো দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বাটার। তো ব্যাস ফাইনালি কিন্তু আমার এই পনিরের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেল। ডিটেলসে দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। তো বন্ধুরা, তো দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি আমার দুপুরের লাঞ্চ মেনু প্লাস টিফিন সবটাই রেডি করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পনিরের রেসিপি যতটা হাজব্যান্ডের টিফিনে লাঞ্চ বক্সে দিয়েছি, বাকিটা কিন্তু আমরা খাবো। পুরো লুকটা তোমাদের শেয়ার করে দিলাম। আর এখানে দেখো বাটার পাউরুটি, তার সাথে 1 কাপ চা। তো এটাই খাবো আজকে আমি টিফিনে। তো ফাইনালি সব কিছু গুড মর্নিং, এখনো কিন্তু 12টা বাজেনি। আর আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে অনেক দিন পর শেয়ার করলাম, যে 30 মিনিটের মধ্যে লাঞ্চ প্লাস টিফিন সবটাই কিন্তু রেডি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো ইচ্ছা আছে এবার তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগগুলো আমি শেয়ার করব। আর তো আমার কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো যেহেতু 30 মিনিটের মধ্যে কিন্তু আমি সমস্ত লাঞ্চ প্লাস টিফিনটা রেডি করেছি, তো বুঝতেই পারছো। তো টুকিটাকি আরও অনেক কাজ ছিল, তাই সামনে আসতে পারিনি। তো এখন আমি মোটামুটি আমার ব্রেকফাস্টটা, তো দেখো এখানে বাটার পাউরুটি, তার সাথে চা। তো এত খাটাখাটুনি খেতে তো হবেই, তাই না? তো চলো, তোমরা তো একদমই আমার নিজের ফ্যামিলি, তো তোমাদের কাছে লজ্জার কিছু নেই, তোমরা তো সবটাই জানো। তো চলো, এখন আমি কিন্তু এই ব্রেকফাস্টটা খাবো। আর তোমার সাথে আরও আমি বড় বড় ব্লগ শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আর প্লিজ 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 তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু আমার পরিবারে এসেছো, কেউ কিন্তু চলে যেও না, কেউ আনসাবস্ক্রাইব করো না, এটাই আমার রিকোয়েস্ট। তো চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। তো এখন ছেলের জন্য দেখো এখানে দুধ জাল দেয়া, এই সমস্ত কাজগুলোই চলছে। তো চলো, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকো, চলো।